নমস্কার, আমি নির্মাল্য কুমার দাস, একেডি ফিনান্সিয়াল সার্ভিসে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলটিতে আমি যে সমস্ত ফিনান্স রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি, ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকে আমি যে টপিক নিয়ে এসেছি সেই টপিকটা ভালো করে শুনবেন, কারণ এটা সবার জন্য। কারণ আজকে আমি টপিক যেটা বলবো সেটা হচ্ছে 30,000 থেকে আপনি 3 কোটি, এই যে 30,000 থেকে 3 কোটির জার্নি কিভাবে সম্ভব। 30,000 টাকা শুনলে মনে হবে 30,000 টাকা থেকে 3 কোটি টাকা কিভাবে সম্ভব, এটা তো কখনো হতে পারে না। সম্ভব। এই 30,000 টাকা যদি আপনার ইনকাম হয়ে থাকে, মান্থলি ইনকাম যদি আপনার 30,000 টাকা হয়, তবে কিন্তু আপনি চাইলেই 3 কোটি টাকা একটা লক্ষ্যমাত্রায় আপনি পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে না, আপনাকে একটু চিন্তা ভাবনা করে আপনার লাইফটাকে সেইভাবে লিড করতে হবে যাতে আপনি পৌঁছাতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ বলে দেব কিভাবে আপনি এই 3 কোটিতে পৌঁছাবেন। এবার মনে করি আপনার যদি স্যালারি 30,000 টাকা হয়, আপনার বেশি হতে পারে কম হতে পারে, কিন্তু যাদের স্যালারি 30,000 টাকার মধ্যে বা 30,000 টাকা, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস ভাবতে হবে। সেটা হচ্ছে কি না, আমি এখানে একটা ক্যালকুলেশন করব যে আমরা যখন কোনো চাকরি করি বা কোনো কিছুতে কাজ করি বা আমরা ব্যবসা করি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেক দিনের একটা মজুরি থাকে। একজন ডেলি যে ওয়ার্কার যারা কাজ করেন তাদের মিনিমাম একটা ইনকাম বা স্যালারি বা আপনি বলতে পারেন ওয়েজেস থাকে। সেটা কত না, আমি এখানে 300 টাকা করে ধরছি। প্রত্যেক দিন আপনি একটা নিজের মজুরি হিসাবে 300 টাকা ধরবেন। এবার এই 300 টাকা মজুরি থেকে কিন্তু আপনি 3 কোটি পৌঁছাতে পারবেন। কিভাবে? এবার দেখুন, এখানে আমি কি লিখেছি না, 30,000 টাকা থেকে 3 কোটি। সেক্ষেত্রে আপনার এই যে একটা টাফ জার্নি, সেটা কিভাবে সম্ভব? সময়ের সঙ্গে সঙ্গে মানুষের স্যালারি পরিবর্তন হয়। পরিবর্তন কিভাবে হয়? স্যালারি দিন দিন বাড়তে থাকে। আমি এখানে যেটা ক্যালকুলেশন করে বলবো, সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার 30,000 টাকা স্যালারি আপনার বাড়লো, কিন্তু এইখান থেকে আমাদের প্ল্যানটা শুরু। কিভাবে শুরু হবে? 30,000 টাকা যদি আপনার স্যালারি হয়, আপনি এখান থেকে আপনার পার ডে যেটা আপনার মজুরি 300 টাকা, পার ডে আপনার একটা মানুষের মজুরি 300 টাকা। মনে করুন আপনি 30,000 টাকা স্যালারি পাচ্ছেন, সেখান থেকে পার ডে যদি 300 টাকা হয়, 30 দিনে কত টাকা? 30 দিনে হয়ে যাবে প্রায় 9,000 টাকা। এইটাকে মনে করবেন যে আপনার মজুরি। এই মজুরিটাকে আপনি কি করবেন না, রেখে দেবেন। রেখে দেবেন কিভাবে? ইনভেস্ট করে দেবেন। কেন? আপনার ভবিষ্যতের জন্য। কোথায় পৌঁছাবে সেই ভবিষ্যতের টাকাটা? সেটা পৌঁছাবে এই 3 কোটিতে। 3 কোটি টাকায় পৌঁছাবে। তো 3 কোটি টাকাতে পৌঁছাতে গেলে আপনার মজুরি যে প্রত্যেক দিনে যে 300 টাকা, সেই 300 টাকাটাকে 30 দিয়ে আমি গুণ করলাম, টোটাল হচ্ছে 9,000 টাকা। এই 9,000 টাকাকে আপনাকে রেখে দিতে হবে। এই 9,000 টাকাকে আপনাকে ইনভেস্ট করে দিতে হবে আপনার এই 3 কোটি জার্নিতে পৌঁছানোর জন্য। আপনাকে তখন ভাবতে হবে আপনার স্যালারি কিন্তু 21,000 টাকা, কারণ 30,000 টাকা স্যালারি পাচ্ছেন, 9,000 টাকা আপনার মজুরি রেখে দিচ্ছেন। 21,000 টাকাতে কিন্তু আপনাকে আপনার যে ডেইলি লাইফ সেটাকে কিন্তু কাটাতে হবে। কিছুটা ত্যাগ আপনাকে স্বীকার করতে হবে। আমি তো বেশি কিছু বলছি না, বেশি অ্যামাউন্ট নিতে বলছি না। নিজের মজুরিটুকু নেবেন, সারাদিনের মজুরিটুকু 300 টাকা, ওটাকে নেবেন। এবার কি করবেন? এই 9,000 টাকাকে, যে 9K যে অ্যামাউন্ট, এই 9,000 টাকাকে আপনি কি করবেন? এসআইপি করবেন। আপনি কি করবেন? এসআইপি করবেন। এবার এই 9,000 টাকা যদি আপনি এসআইপি করেন, তবে নেক্সট 25 ইয়ার্সে, 25 বছরে 25 ইয়ার্সে আপনি এই 3 কোটি টাকায় পৌঁছে যাবেন। 3 কোটি টাকাতে কিন্তু পৌঁছে যাওয়া সম্ভব। এই 9,000 টাকাকে প্রত্যেক মাসে যদি আপনি ইনভেস্ট করেন, এসআইপি করে দেন। এবার মনে হতে পারে যে না, 25 বছর সময় লাগবে 3 কোটি পৌঁছাতে। এমনিতেই 30,000 টাকা থেকে 3 কোটি টাকা পৌঁছানো টাফ, তা সত্ত্বেও সেটা পৌঁছানো সম্ভব, কারণ যদি আপনি 9,000 টাকা করে এসআইপি করে দেন। এবার যেটা মেন জিনিস হচ্ছে, আপনার মনে হতে পারে 25 বছরটা অনেক বেশি। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি প্রত্যেক বছর এটাকে ইনক্রিজ করবেন। প্রত্যেক বছর আপনার ইনকাম বাড়বে, স্যালারি বাড়বে। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা করেন, ব্যবসায় আপনার ইনকামও বাড়বে। সেক্ষেত্রে আপনি প্রত্যেক বছর যেটা 9,000 টাকা দিয়ে শুরু করছেন, আজ এবছর আপনি 9,000 টাকা করলেন, নেক্সট ইয়ার যখন আসবে তখন সেটাকে আপনি 1,000 টাকা বাড়িয়ে দিলেন, 10,000 টাকা করে দিলেন। সেক্ষেত্রে আপনার এইটা 25 বছর যেটা ছিল, সেটা কিন্তু 22 বছর, 22 ইয়ার্সে, 22 ইয়ার্সে পৌঁছে যাবে। 22 বছরে কিন্তু আপনি আপনার এই 3 কোটির লক্ষ্যে পৌঁছে যাবেন। এবার
যদি মনে হয় না 22 বছরও বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে আরো 1 বছর কমানো যাবে। কি করে না, আপনি এই 9,000 টাকা যে ইনভেস্টমেন্ট রয়েছে তাকে আপনি কি করবেন, 10% ইনক্রিজ করবেন। মানে প্রত্যেক বছর আপনি 10% করে যদি ইনক্রিজ করে দেন, তবে আপনার কিন্তু এই 3 কোটি টাকা পৌঁছাতে আপনার সময় লাগবে 21 বছর। 21 বছরে কিন্তু আপনি 3 কোটি টাকায় পৌঁছে যাবেন। তার মানে আপনাকে দুটো জিনিস ভাবতে হবে। এক, ভাবতে হবে আপনাকে সেভ করতে হবে। কিভাবে সেভ করবেন, মনে রাখবেন আপনার মজুরি প্রত্যেকদিন 300 টাকা, তো 30 দিনে 9,000 টাকা, সেই 9,000 টাকা আপনাকে প্রত্যেকদিন সেভ করতে হবে, কন্টিনিউ করবেন, 25 বছরে কিন্তু আপনি পৌঁছে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনি আজকে 30,000 টাকা স্যালারি পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার 25 বছর সময় লাগছে 3 কোটিতে পৌঁছাতে, কিন্তু আপনি নেক্সট 2 বছর, 4 বছর, 5 বছর পরে আপনার এই স্যালারিটা তো আর আটকে থাকবে না 30,000 টাকায়, বা আপনার ইনকাম তো 30,000 টাকা আটকে থাকবে না, এটা বাড়তে থাকবে। এই কথা বলার মানে কি, কারণ অনেকের মনে হতে পারে 25 বছর দেরি হয়ে গেল, অনেক 22 বছর অনেক দেরি হচ্ছে, 21 বছর অনেক দেরি হচ্ছে। তো সেই কারণে আপনাকে কি করতে হবে, স্যালারি বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে পরিমাণটা আরো বাড়াতে হবে, তবে কিন্তু আরো কম সময়ে আপনি পৌঁছাতে পারবেন। তো আজকে আমি যে জিনিসটা বললাম এটা মাথায় রাখবেন, এবং আপনার প্ল্যান প্রোগ্রামগুলো কিন্তু সেইভাবে করবেন, যে কি আপনি ইনভেস্টটা সেইভাবে করবেন। কিন্তু সবসময় কি এটা পসিবল, এই 25 বছরে 3 কোটি টাকা, সেটা কি পসিবল হবে? তার জন্য আপনাকে প্ল্যানটা ঠিক করতে হবে। এবার এসআইপি করার কথা আমি বলছি, এখানে আমি কি বলছি, এসআইপি করার কথা। এবারে আপনি যদি র্যান্ডামলি এসআইপি করে দেন, তবে কিন্তু হবে না। আপনি একটা অ্যাপ খুলে এসআইপি করে দিলেন, ভাবলেন যে আমার 25 বছর হয়ে যাবে, সেরকম করলে হবে না। আপনাকে সবকিছু দেখে, ফান্ড চুজ করে, আপনাকে অ্যানালিসিস করে সেটা করতে হবে। যদি মনে হয় যে না, এটা আমার পক্ষে করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি কোনো এক্সপার্টের পরামর্শ নিতে পারেন, যে আপনাকে গাইড করবে, আপনার হ্যান্ডহোল্ড করবে, এবং আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার যে গোল রয়েছে সেই গোলটাকে অ্যাচিভ করতে। এবার যদি মনে হতে পারে সেরকম এক্সপার্ট পাবো কোথায়, বা যারা এই সম্পর্কে জানে, সেক্ষেত্রে আমার নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম আপনার সঙ্গে কথা বলে নেবে, এবং আপনার ইনভেস্টমেন্ট জার্নি কেমন হবে সেটা নিয়ে আপনার সাথে ডিসকাস করে আপনি আপনার ইনভেস্টমেন্ট শুরু করবেন, এবং আপনার লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন। তো এই 30,000 টাকা থেকে 3 কোটি জার্নি কিন্তু খুব স্মুথলি চলবে। তো এই সংক্রান্ত আরো যদি কোনো ভিডিও আপনার দেখার ইচ্ছে হয়, সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক করবেন ভিডিওটাকে, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।